হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটা জানো, মাদ্রাসা গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট আবার নিয়োগ যে হতে চলেছে এবং সেটা কোন সালের নিয়োগ হতে চলেছে, কিসের কারণে নিয়োগ হতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো। আগের ভিডিওতে আমি ডিটেলসে কিন্তু বলে দিয়ে গেছিলাম। তো আজকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট নোটিশটি সেটা হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ বহু প্রতীক্ষিত নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা আমরা কিভাবে করব তার স্টেপ টু স্টেপ বা স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তার জন্য আমাদের সঙ্গে এই ভিডিওটিতে থাকতে হবে এবং পুরো লাস্ট বা শেষ অবধি আমাদের এই ভিডিওটি দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করতে হবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের কাছের জনের কাছে শেয়ার করতে হবে। তাছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। তাহলে আমরা টোটাল পুরোপুরি যে মূল অংশে আমরা চলে যাব। প্রথমে আমরা নজর রাখবো মাদ্রাসা গ্রুপ ডি যে নোটিশ, সেই গুরুত্বপূর্ণ নোটিশের দিকে। সেই নোটিশে কি বলা রয়েছে, তারপরে আমরা দেখাবো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য যে মাদ্রাসা পাবলিশ করেছিল মাদ্রাসা যে সার্ভিস কমিশনের যে পাবলিক ওয়েবসাইটে টোটাল ৭৩,৯৭৮ জনের যে লিস্ট দিয়েছিল সেই লিস্টটাও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো এবং এই লিস্টটা টোটাল যে ৭৩,৯৭৮ জনের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু তোমাদেরকে আমরা আমাদের যে এনএসসি এডুকেশন বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি বা আপডেট করে দিয়েছি। তোমরা গিয়ে কিন্তু ওই নোটিশটি বা ওই লিস্টটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা সরাসরি চলে যাব প্রথম মাদ্রাসা যে পাবলিক ওয়েবসাইট রয়েছে এবং সেই পাবলিক ওয়েবসাইটে সেই যে নোটিশ, সেই যে গুরুত্বপূর্ণ নোটিশ, সেই গুরুত্বপূর্ণ নোটিশের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো। এই মুহূর্তে আমরা রয়েছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পাবলিক ওয়েবসাইট এবং এই পাবলিক ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, একদম পিন করা আছে বা একদম সাটানো আছে। সেই গুরুত্বপূর্ণ নোটিশটি আগে আমরা পড়ে নেব এবং তোমরা যারা আগের ভিডিওতে কিন্তু কমেন্ট দিয়েছিলে যে পরীক্ষা কোন তারিখে হয়েছিল, তোমাদেরকে বারে বারে বলে দিই যে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল কিন্তু কোনোরকমভাবে ভুয়ো বা ফেক আপডেট দেয় না। তাই জন্য তোমাদেরকে এই ভিডিওটিতে কিন্তু বলে দেবো যে কি দেওয়া আছে, পরীক্ষার ডেট কবে হয়েছিল 2010 সালে বা 2011 সালে কবে কি হয়েছিল, এই গ্রুপ ডি এসএলএসটি এনটি 2010-এর যে এক্সামটা কবে কিন্তু হয়েছিল। এই গুরুত্বপূর্ণ নোটিশটা আমরা প্রথম পড়ে নেব। তারপরে এখানে যেগুলো রয়েছে যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাডমিট কার্ড থেকে পোর্টাল থেকে বা ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করবো। তারপর যে গ্রুপ ডির যে আপডেশন পোর্টাল, তোমার যে টোটাল যে ৭৩,৯৭৮ জনের যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু তোমাকে গিয়ে তোমার যে নিজস্ব প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে কীভাবে লগ ইন করবে এবং লগ ইন করার পরে তোমাকে কীভাবে আপডেট দিতে হবে বা কী কী দিতে হবে, ইজ অ্যান্ড এভরিথিং আমি ইন ডিটেলসে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এই মুহূর্তে। তাহলে চলো আমরা এই নোটিশটি, যেটা আমি কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে দেওয়া রয়েছে এবং এটাকে আমি জুম আউট করছি, ঠিক আছে, জুম ইন করছি। তারপরে জুম ইন করার পরে দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটা হচ্ছে 9 আগস্ট কিন্তু পাবলিশড হয়েছে, যার মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কি হেডলাইনটা কি দিয়েছে, ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রত্যেকে ভালোভাবে এই নোটিশটি কিন্তু দেখবে বা যেটা পড়ছি বা বলছি সেটা প্রত্যেকেই শোনো, খুবই ইনফরমেটিভ। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি 18/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে টোটাল ৭৩,৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.wbmsc.com কি দেওয়া রয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি, এই লিস্টে দেওয়া রয়েছে, যেটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএসসি এডুকেশনে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে আগামী ১/৯/২০২৪ মানে রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বা রিটেন টেস্টে কিন্তু বসতে হবে। তো তার জন্য তোমাদের কি কি দরকার, তো এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তোমাদের কি কি তত্ত্বাবধান বা তোমাদের কি কি জানা দরকার, তো সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো কি বলছে যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই
978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.wbmsc.com এ ফার্স্ট SLST NT 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী বা আপডেট বা আপলোড করতে হবে। বিবরণীগুলো তোমাদেরকে আপডেট করে নিতে হবে, যেরকম কী যেরকম ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড জেপিইজি বা জেপিজি ফরম্যাটে, যেটা 500 কেবির মধ্যে কিন্তু তোমাকে এই আপডেশন পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। তথ্য কি বলছে যে আপডেট বা আপলোড করার শেষ সময় যেটা যে 25/8/2024 রবিবার রাত্রি 11:59 মানে আর কিন্তু আজকে আর কিছু ক্ষণের জন্য রয়েছে। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য তোমাকে এই নাম্বারে কিন্তু কল করতে বলা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। যোগাযোগ করুন ছুটির দিন ছাড়া, মানে অলরেডি আজকে ছুটির দিন আছে, তো এর আগেও আমরা এই কোয়েরিজটা কিন্তু দিয়েছিলাম, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন, 24 ঘন্টা উপলব্ধ পাবেন এখানে, ঠিক আছে। তো এটা তোমরা দেখতে পেলে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা WBMSCর দ্বারা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু পিন করা রয়েছে। তোমাদের এখানে দেখাই যে আপডেশন পোর্টাল, আমি প্রথমে বলেছি যে প্রথম নোটিশ, তারপর আপডেশন পোর্টাল, তারপরে হাউ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড স্টেপ বাই স্টেপ, কীভাবে তোমরা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আপডেশন করবে বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এই WBMSC পোর্টাল থেকে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে চলে যাব সেই ফার্স্ট SLST যেটা রয়েছে। ফার্স্ট SLST বলতে তোমরা দেখতে পাচ্ছ এই যে আপডেশন পোর্টালে কী কী দেওয়া রয়েছে তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে ব্যাপারটা কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা নিজেকে বা নিজেদের যে অ্যাডমিট কার্ড ঘরে বসে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং সাইবার ক্যাফে গিয়ে কোনো একটা জায়গায় কিন্তু প্রিন্ট আউট করতে পারবে। এখানে কিন্তু আপডেশন পোর্টাল, এই পোর্টালে চলে এসেছি, অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট SLST NT গ্রুপ ডি। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে 1 বাই 1 করে। এই ইনস্ট্রাকশনগুলো তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে, যা যা বললাম সেগুলো আগেও বলেছিলাম এবং এখনও বলছি। এই পোর্টালগুলি ভালোভাবে, এই পোর্টালে যা যা দেওয়া আছে কিন্তু সবগুলা কিন্তু ভালোভাবে কিন্তু পড়বে। এবং এখানে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু একটা 10 অঙ্কের কিন্তু রেজিস্ট্রেশন, লগ ইন থ্রু দ্য 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, যেখানে এখানে 10 অঙ্কের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং এখানে তোমাদের সঠিক মানে ডে দেবে, মান্থ দেবে এবং ইয়ার দিয়ে কিন্তু তোমাদের লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের যখন প্রোফাইলটা খুলে যাবে স্বয়ংক্রিয়ভাবে, তখন সেই প্রোফাইলে গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বিবরণীগুলা, যেগুলো 1 2 3 4 করে, যেগুলো আপডেট ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশন, যোগাযোগের সঠিক ঠিকানা, আপলোড আধার কার্ড জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 500 কেবির মধ্যে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে আপডেট করতে হবে। আপডেট করার পরে এবারই তুমি যদি সেই 73,978 জন ক্যান্ডিডেটের মধ্যে হও, তাহলে অবশ্যই তোমার রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া মানে তোমাকে কি করতে হবে, সেই অ্যাডমিট কার্ড, কীভাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার অপশান কিন্তু একদম তুমি যদি যাও মানে wbmsc.com এই ওয়েবসাইটটাতে যাও, তাহলে কিন্তু তোমার এই ইন্টারফেসটা ফার্স্ট যে ফ্রন্ট ফেস যেটা আসছে সেটাই আসবে এবং তোমাকে কোথাও যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। তোমাকে এই যে ফার্স্ট SLST NT গ্রুপ ডি যেটা রয়েছে, এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে দেওয়া রয়েছে, যে ব্লিঙ্ক হচ্ছে যেটা লেখাটা, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট SLST NT 2010 গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ডিরেক্টলি তোমরা ক্লিক করবে, দিলে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চলে এসেছি যে রেজিস্ট্রেশন পোর্টালে, যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অনলাইন অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট SLST NT 2010 গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন। দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ভালো করে তোমরা প্রত্যেকেই পড়বে। এখানে আমি শুধু বাংলাটা পড়িয়ে দিচ্ছি, ইংলিশটা পড়ার আমি প্রয়োজন মনে করছি না, তবুও ইংলিশটা যদি প্রয়োজন মনে হয় তোমরা প্রত্যেকেই পড়ে নেবে। তাছাড়া বাংলায় তো রয়েছে। হালবেক্স কি দিয়েছে যে 5ই আগস্ট 2024 তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত 73,978 প্রার্থীদের 10 সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করে এই পোর্টালে 1/9/2024 তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে। যে তোমাদের 1 তারিখে যে পরীক্ষাটি হবে বা এক্সামটি হবে মাদ্রাসা যে গ্রুপ ডি 2010-এর যে রি এক্সাম যেটা হবে, সেই এক্সামের যে অ্যাডমিট কার্ড এইখান থেকে এই পোর্টালে কিন্তু ডাউনলোড করতে বলা রয়েছে। কি বলছে তারপরে, দ্য উইন্ডো অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেইন ওপেন টিল 1/9/2024, মানে এই পোর্টালটি খোলা থাকবে পুরো 1/9/2024 পর্যন্ত, মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তো এখানে তোমরা কি করবে, এই সেকশনটা বা এই সেগমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা কিন্তু
কম্পিউটারে করতে পারো, কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারো, নাহলে তোমরা ঘরে বসে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারো। তোমাদেরকে প্রিন্ট আউট করার জন্য কিন্তু তোমাদেরকে যেতে হবে বাইরে কোথাও, মানে সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তাহলে প্রথম কি বলতে চাইছি, এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে 10 ডিজিটের যেটা দেবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেট অফ বার্থ, যেখানে ডে, মান্থ এবং ইয়ার, ওই তিনখানা কিন্তু তোমাদেরকে দিতে হবে। যে কিন্তু ওই লগ ইন অপশানে কি করতে হবে তোমাদেরকে, তোমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে পুরো তোমার অ্যাডমিট কার্ডটা, যেটা তুমি পোর্টালে গিয়ে তোমার নিজস্ব প্রোফাইল আপডেট করেছো, সেই আপডেট হওয়া প্রোফাইলে যেগুলো ছিল, যেরকম হচ্ছে তোমার ইমেল আইডি, তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস, সব কিছু কিন্তু এই অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। তোমার সেন্টার কোথায় পড়েছে এবং তোমার যে ডেট অফ বার্থ, ইজ এন্ড এভরিথিং যা দিয়েছিলে কিন্তু সব কিছু কিন্তু এই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে ইন ডিটেলসে ভালো করে। যদিও এটা ছিল কোর্টের অর্ডার, তাই কোর্টের অর্ডারের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু করতে হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আজকে বলে দিলাম সব কিছু জিনিস। এবং তাছাড়া তোমাদেরকে বলে দিই যে 73,978 জনের যে লিস্টটা রয়েছে তোমরা কোথা থেকে পাবে, তোমরা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পাবলিক ওয়েবসাইট রয়েছে, পাবলিক ওয়েবসাইটের থেকে পাবে, পাবলিক ওয়েবসাইটেই পাবে। না হলে আমাদের এডুকেশন যে এনএসসি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই এনএসসি এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, যেটা আমরা কিন্তু আজকে কিন্তু পিন করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো। এবং তোমরা জানো যে এনএসসি এডুকেশন কোনো রকম ভুয়ো বা ফেক আপডেট দেয় না। তো মাদ্রাসা রিলেটেড আর যদি কোনো আপডেট আসে, এই নিয়ে তোমাদেরকে আবার আপডেট দিয়ে দেবে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন আপডেট বা তথ্য নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।